মহান আল্লাহ তাআলা পৃথিবীর অসংখ্য সৃষ্টিরাজির মধ্যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না করে অন্য কোনো প্রাণী হিসেবেও সৃষ্টি করতে পারতেন, ঠিক কিনা বলেন তো? কিন্তু তিনি সেটা করেননি, আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এটি আমাদের জন্য একটি বিরাট পাওয়া। আবার মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে। সূরা ৩-এ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। গাধা আল্লাহ তাআলার সৃষ্টি, ঘোড়া আল্লাহ তাআলার সৃষ্টি, হিংস্র জন্তুগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, আবার মানুষও আল্লাহ তাআলার সৃষ্টি। এই যে প্রাণীকুল, এই প্রাণীগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের একটা আকৃতি দিয়েছেন। এই ভিন্ন প্রাণীগুলোর আকৃতি আর মানুষের আকৃতি কি সমান? না। আল্লাহ তাআলা মানুষকে এত মূল্যবান সম্পদ দিয়ে সৃষ্টি করেছেন যেটা অন্য কাউকে তিনি দেন নাই। আজকের চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীর নিয়ে গবেষণা করেছে। আল্লাহ তাআলা মানুষের শরীরে যেই মহাসম্পদগুলো দিয়েছেন, একটা মানুষ যদি তার নিজের শরীর নিয়ে চিন্তা করে, এই মানুষটা কখনো আল্লাহকে ভুলে যেতে পারে না। মহান আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ, এই ভালো মন্দের পার্থক্য বোঝার জন্য একটা ব্রেন দিয়েছেন। এই ব্রেনটার ওজন 1200 থেকে 1600 গ্রাম মাত্র। 1200 থেকে 1600 গ্রামের এই ব্রেনটা পৃথিবীতে যে কম্পিউটার আছে, আজকের চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এই কম্পিউটারের চেয়ে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি স্রষ্টার অস্তিত্ব নামে একটা বই পড়েছিলাম। তো যখন এই তথ্যটা নিয়ে একটু চিন্তা করলাম যে একটা কম্পিউটার, সেই কম্পিউটারে যদি নেট সংযোগ থাকে তাহলে এটাকে শুধু কম্পিউটার বলা যায় না, এটা গোটা দুনিয়া, ঠিক কিনা বলেন তো? তো এই কম্পিউটারটার দাম কত? 25-30 হাজার টাকা নরমাল আমরা ধরলাম, ধরেন 30 হাজার টাকা। তো মানুষের ব্রেনটা যদি এই কম্পিউটারের চেয়ে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী হয়, তাহলে মানুষের ব্রেনের দামও তো 10 লক্ষ গুণ বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন তো? তো আমি এই ছোট মোবাইল ছিল হাতে, বের করে একটু গুণ দেওয়ার চেষ্টা করলাম। তো দেখি এই মোবাইলের ধারণ ক্ষমতা নাই, ডিজিট আটতেছে না। পরে এই ক্যালকুলেটর নিয়ে আসলাম, হিসাব করে দেখি আল্লাহ তাআলা মানুষকে যে ব্রেন দিয়েছেন, দুনিয়ার এই কম্পিউটারের দাম অনুযায়ী যদি আমরা হিসাব করি, কমপক্ষে মানুষের এই ব্রেনের দাম হলো 3000 কোটি টাকা। আমরা একবারও চিন্তা করি না। প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা মানুষকে যেই ব্রেনটা দিয়েছেন, প্রতি সেকেন্ডে এই ব্রেনটা প্রায় 1000 নতুন তথ্য ধারণ করতে সক্ষম। এই সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু আমরা একবারও চিন্তা করি না। যদি মানুষ চিন্তা করত, তাহলে এই মানুষটা কখনো আল্লাহকে অস্বীকার করতে পারত না। আল্লাহ তাআলা মানুষকে 2টা কিডনি দিয়েছেন, মহামূল্যবান। কিডনি ড্যামেজ হয়ে গেলে মানুষ আর বাঁচে না, কিডনি প্রতিস্থাপন করতে হয়।
আজকের চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এই কিডনির ভিতরে কিছু আঁকা বাঁকা তার থাকে, যাকে বলে নালী, নেফ্রন বলে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়। এক একটা কিডনিতে যেই পরিমাণ তার আছে, নেফ্রন আছে, এটা যদি পৃথিবীতে জড়িয়ে দেওয়া যায়, লাইন করা যায়, তাহলে এক একটা কিডনির এই তার দিয়ে 30 থেকে 40 মাইল দূরে যাওয়া যাবে। আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন, কিন্তু মানুষের কি ওজন লাগে? ওজন লাগে না। আল্লাহ তাআলা মানুষের দেহে কত সুন্দর আকৃতি দিয়েছেন দেখেন। কতগুলো মানুষ আমরা বসে আছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আবার যেখানে যেটা সেট করা দরকার আল্লাহ তাআলা সেখানে সেটাই সেট করেছেন। আল্লাহ তাআলা পারতেন আমার মুখটা পিছনের দিকে দিতে, কি বলেন, পারতেন না? তাহলে ওই যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, তাহলে মুখটা যদি পিছনে থাকতো তাহলে এই লোকটাকে কি সুন্দর আকৃতির লোক বলা যেত? যেত না। আমার হাতে কবজা, আমি নাড়াচ্ছি, হাতটা নড়তেছে, যদি এই কবজাগুলো না থাকতো তাহলে আমরা কি ইচ্ছা মতো খেতে পারতাম, কাজ করতে পারতাম? লোহার মতো এটা শক্ত হয়ে থাকতো, তাহলে খাওয়ার সময় কি অসুবিধাটা হইতো? একজন আরেকজনকে খাওয়াই দিত, আপনি আমারটা আপনি খান, আপনারটা আমি খাই। এটা ছাড়া আর কোনো উপায় ছিল? ছিল না। আপনার শরীরের অংশ, মাথার চুল প্রতি মাসে সেলুনে গিয়ে এটা সাইজ করে নিতে হয়। আপনার এই শরীরেরই একটা অংশ মুখের দাঁত, চুলটা নির্ধারিত নিয়মে বড় হচ্ছে, কিন্তু ওই অনুযায়ী দাঁতটা বড়, ইঙ্গিতটা কার? কেন? এটাও তো শরীরের অংশ। চুল যদি বড় হয় দাঁতও তো বড় হওয়ার কথা, আর চুলের মতো দাঁত যদি বড় হইতো এক সময় কোথায় গিয়ে ঠেকতো চিন্তা করেন। কিন্তু এটা বড় হয় না, নির্দেশটা কার? আল্লাহ তাআলার। মুখে মাথার চুল যেমন বড় হচ্ছে, কানটা এরকম বড় হয় না। কান যদি এরকম বড় হতো তাহলে কোথায় গিয়ে ঠেকতো? তাহলে এই মানুষটাকে কি সুন্দর আকৃতির মানুষ বলা যেত? বলা যেত না। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন। মানুষ একটা ছোট্ট প্রাণী, বিশাল হাতি, এই হাতিটাও আল্লাহ তাআলার সৃষ্টি। একটা হাতির কাছে 100 মানুষ, 200, 500 মানুষ কিছুই। একটা পাগলা হাতি যদি এখানে ঢুকে, আপনারা পালাবেন কিনা বলেন তো? একটা মানুষ বাড়িঘর সব তছনছ করে, একটা পাগলা হাতি মানুষের বাড়িঘর সব তছনছ করে দিতে পারে। এত বিশাল হাতি, সেই হাতিটার পিঠে একটা 12-15 বছরের ছেলে, তার পিঠে চড়ে তাকে যেই দিকে নিয়ে যায় সেই দিকে যায়, ঠিক কিনা বলেন তো? রাস্তায় বিশাল বিশাল গাড়ি আটকায়, 10 টাকা দেয়, হাতি নেয় না। আচ্ছা, হাতি কি বুঝে 10 টাকার কি দাম, 50 টাকার কি দাম? কি ভাই বলেন, হাতির কি জ্ঞান আছে? তো নেয় না কেন? ও তো বুঝে না। ও যদি বুঝতো যে আমাকে দিয়ে কামাই করে খাচ্ছে, ও তার সুর দিয়ে একটা পেঁচিয়ে ওই ছেলেকে একটা আচার দিত, ঠিক কিনা? কিন্তু সেটা করছে না। আমরা ভাবি কিরে হাতিকে 10 টাকা দেই, নেয় না, তার মানে হাতি বুঝি সব বুঝে না। হাতিকে আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। ওই বাচ্চাটা পায়ের আঙ্গুল দিয়ে একটু খোঁচা দিয়েছে যে এটা নেওয়া যাবে না, 10 টাকা নিও না, মুখে কিন্তু বলে নাই। এখন 100 টাকা দিচ্ছে, সে নিচ্ছে। 10 টাকা দেয়, সে নেয় না। আল্লাহ তাআলা এই বিশাল হাতিকে মানুষের অধীন করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, সেই মানুষ কখনো আল্লাহর নাফরমানি করতে পারে? আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন নারী আর পুরুষের মিলনে আল্লাহ তাআলা তোমাকে একটা পূর্ণ মানুষ সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। মনে করিও না পৃথিবী শেষ। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, মনে করিও না
মৃত্যু হলেই সবকিছু শেষ হয়ে যাবে। কাফেররা বলতো আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব, কোনো হিসাবের দরকার নাই, কোনো হিসাব হবে না। কোন মুসলমান কি এটা বিশ্বাস করে? আল্লাহ তাআলা বলবেন সুম্মা ইউহয়িকুম, তুমি মরে গেলেই পচে যাবে বিষয়টা এমন না। তুমি মরে গেলে সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতেই হবে। তাহলে কোনো ব্যক্তি যদি এই চিন্তা লালন করে, সেই ব্যক্তি কি নাফরমান হতে পারে? পারে না। তাহলে আমাদের স্রষ্টা একজন আছে না নাই? আছে। তাহলে স্রষ্টা আমাদের আছে, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর নির্দেশে, মারাও যাব আল্লাহর নির্দেশে। পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছুর পিছনে একজন কারিগর আছেন, ঠিক কিনা বলেন? তিনি কে? আল্লাহ তাআলা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর এক নাস্তিক তর্ক হচ্ছিল। ইমাম আবু হানিফা তাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সে বলছে তোমার এগুলো ইসলাম আমি বিশ্বাস করি না, কারণ সৃষ্টি এটা প্রকৃতির নিয়ম। গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হয়। আম গাছ লাগাইলে আমের বীজ থেকে আমের চারা হয়, কাঁঠালের বীজ বপন করলে কাঁঠালের চারা হয়। এখানে আবার স্রষ্টার কি আছে? ইমাম আবু হানিফা বললেন আজকে তোমার সাথে গল্প করব না, তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই, আমার ব্যস্ততা আছে। আগামীকাল তোমার সাথে কথা বলবো, তুমি বিকাল 4টায় বাজারে আসো। পরের দিন নাস্তিক ঠিক সময় বাজারে আসছে। ইমাম আবু হানিফা একটু ইচ্ছা করে দেরিতে গেলেন। তো নাস্তিক তো রেগে আগুন, কথার ঠিক নাই। অনেক পরে ইমাম আবু হানিফা আসছেন। তো নাস্তিক বলল তোমার কথার নাই ঠিক, ওয়াদা রক্ষা করো না, তুমি আমাকে দাও ইসলামের দাওয়াত। ইমাম আবু হানিফা বলেন ভাই গরম হয়েছেন, একটু দাঁড়ান, একটু ঠান্ডা হন। কেন দেরিতে আসলাম একটু শুনেন। বলে কি? আমি ঠিক সময় বের হয়েছি বাড়ি থেকে, যাতে করে 4টায় তোমার কাছে আসতে পারি। কিন্তু তুমি তো জানো বিরাট নদী পার হয়ে আসতে হয়। আমি নদীর কিনারায় এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, তো আমি কিভাবে বাসবো? আমি নদীর কিনারে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ দেখি মাটি ভেদ করে একটা উদ্ভিদ উপরের দিকে উঠছে। তো আমার সামনে উদ্ভিদটা বড় হয়ে গেল, ডালপালা চতুর্দিকে ছড়িয়ে গেল, গাছটা মোটা হয়ে গেল। তারপরে কোত্থেকে যেন একটা করাত আসলো, একাই একাই গাছটা কেটে দিল। এরপরে তক্তা হলো, তারপরে এমনি এমনি একগুলো পেরেক আসলো, একটা নৌকা হলো। এই নৌকায় চড়ে আমি নদী পার হয়ে আসলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। এবার নাস্তিক হো হো করে হেসে দিয়ে বলছে আবু হানিফা এতদিন বুঝতাম তোমার মাথায় কিছু আছে, তো আজকে বুঝলাম আসলে তোমার মাথায় ঠিক নাই, তোমাকে এখন পাগলা গারদে ভর্তি করা দরকার। ইমাম আবু হানিফা বলেন কেন ভাই, কি হলো? বলল এই যে তুমি যে ঘটনাটা বললা এটা কি সম্ভব? এমনি কোনোদিন গাছ হয়? গাছ তো লাগাইতে হয়, পরিচর্যা করতে হয়, অনেক সময় লাগে, তারপরে মিস্ত্রি আনা লাগে, করাত নিয়ে আসা লাগে, গাছটা চিরতে হয়, কত কি লাগে, পেরেক লাগে, লোহা লাগে, লস্কর লাগে, তারপরে নৌকা তৈরি করতে হয়, মিস্ত্রি লাগে, কারিগর লাগে, এরপরে মাঝি লাগে, তারপর না নৌকা দিয়ে নদী পার হয়ে আসতে হয়। এটা তো কয়েক বছরের দরকার, কয়েক মাসের দরকার। ইমাম আবু হানিফা বললেন তোমার সমস্ত প্রশ্নের জবাব আমি এই ছোট্ট ঘটনাটা দিয়ে দিলাম। সামান্য একটা নৌকা, এইটা যদি এমনি হতে না পারে, গাছ লাগাইতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে করাত আনতে হয়, কাটতে হয়, কারিগর লাগে, মাঝি লাগে, সামান্য একটা নৌকার পিছনে এত কিছু লাগে। আর তোমাকে আমাকে সহ গোটা বিশ্ব বুঝি এমনি এমনি সৃষ্টি হয়েছে, এগুলোর পিছনে বুঝি কোনো কারিগর নাই। শুনে রাখো এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন একজন কারিগর, তিনি হলেন আল্লাহ। নাস্তিক ইমাম আবু হানিফার হাতে হাত ধরে ইসলাম কবুল করে নিয়েছে। বলছে আবু হানিফা আমি জীবনে কোনোদিন এইভাবে চিন্তা করি নাই, আসলে এই পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি হতে পারে না। সূরা বাকারায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুজীব থেকে মানুষ সৃষ্টি করো আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম
আলাম তুমিন, তুমি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, খুজু আরবাআতাম মিনাত তয়র, 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন। তাফসিরে এসেছে 4টি পাখির নাম কাক, কবুতর, ময়ূর এবং মোরগ। এই 4টি পাখি তিনি ধরলেন এবং পুষলেন। কাকের নাম ধরে ডাকলে কাক চলে আসে, কবুতর ডাকলে কবুতর চলে আসে, ময়ূরের নাম ধরলে ময়ূর চলে আসে। যখন পুষ মানলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে পাখি, আল্লাহ তাআলা বললেন পাখিগুলিকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুব মহব্বতের পাখি, ভালোবাসার পাখি, জবাই করলেন। এরপরে চামড়া ছিলা হলো, পাখির গোশতগুলি কেটে কেটে টুকরা টুকরা করা হলো। এবার একটা পাত্রের মধ্যে রেখে মিক্সড করা হলো। আপনারা বলেন তো কোন পাখির গোশত কোনটা বের করতে পারবেন কেউ? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম 4টি পাহাড়ে এই গোশতগুলি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাহাড়ে রেখে আসলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমার পাখির নাম ধরে ডাকো। তিনি নিজ হাতে পাখি জবাই করলেন, কেটে টুকরা টুকরা করলেন, পাত্রের মধ্যে মিক্সড করে গোশতগুলি পাহাড়ে রেখে আসলেন। এরপরে যখন পাখির নাম ধরে ডাক দিয়েছেন ময়ূর বলে, এই পাহাড় থেকে একটা গোশতের টুকরা, ওই পাহাড় থেকে একটা গোশতের টুকরা, এই পাহাড় থেকে একটা হাড়, এই পাহাড় থেকে একটা পালক, সব ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই একেবারে ছুটে জীবন্ত পাখি হয়ে তার কাছে চলে এসেছে। এটা কোনো গল্প নয়, এটা সত্য ঘটনা, সূরা আল বাকারায় এসেছে। যে আল্লাহ এরকম অস্তিত্বহীন পাখির গোশত থেকে পাখি সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার জীবিত করতে পারবেন কিনা বলেন তো? প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, সব আল্লাহর হুকুম মানে, একটাও আল্লাহর হুকুমের বাইরে চলে না। পূব আকাশে সূর্য উঠে, পশ্চিমে যায় অস্ত, নিয়ম মাফিক কেমনে যে হয় আজব লাগে মস্ত। চাঁদের সাথে লক্ষ্য তারা, হয় না কোনো টক্কর, সবাই আপন কক্ষপথে দিচ্ছে ঠিকই চক্কর। কোথাও কোনো দ্বন্দ্ব যে নেই, সব তো ঠিকই চলছে, এর ভিতরই আল্লাহ পাকের ইচ্ছে কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু চলছে। প্রিয় ভাইরা, তো যেই আল্লাহ তাআলা অস্তিত্বহীন অবস্থা থেকে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটা লম্বা হায়াত দিলেন, আমাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা, বিবেক সব কিছু দিলেন, সেই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ কি মানুষের আছে? নাই। তাহলে গোটা দুনিয়া কার সৃষ্টি বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবেই সৃষ্টি করেছেন। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফরমান বাস্তবায়ন করা। দর্জিদেরকে আমরা খলিফা বলি, সহজ ভাষায় বুঝেন। দর্জি কাপড়টা কেটে কোটে টুকরা টুকরা করে আপনার সুন্দর কাপড়, আপনি পাঞ্জাবি কাটতে দিয়েছেন দর্জিকে। দর্জি যদি এটাকে শার্ট তৈরি করে আপনাকে ব্যাখ্যা দিতে চায়, ভাই কাপড়টা সুন্দর, পাঞ্জাবি ভালো লাগবে না, শার্ট এটা খুব ভালো লাগবে, এই জন্য আমি শার্ট বানাইছি, বলেন তো আপনি নেবেন? নেবেন না, ওটা ছুঁড়ে দিবেন এবং তাকে জরিমানা হাঁকতে হবে। কেন? আপনার ফরমান সে বাস্তবায়ন করে নাই। কোন দর্জি ভুলেও এই কাজ করে না, আপনি মাপ যা দিয়েছেন তাই করে। এই জন্য দর্জিকে বলে কি? খলিফা। মানুষ হলো আল্লাহর দর্জি, আল্লাহর খলিফা, প্রতিনিধি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে জানিয়ে দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা, আমার ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাহলে ইবাদত হবে কার? আমাদের স্রষ্টাকে বলেন। পৃথিবীতে সমস্ত সৃষ্টি হুকুম মানে কার? তাহলে এই পৃথিবীতে আমরা এত সুন্দর হায়াত পেলাম, আমাদেরকে কার আইন মানতে হবে বলেন তো? কিন্তু আমরা কার আইন মানি? কিছু ক্ষেত্রে আল্লাহর আইন, আর কিছু ক্ষেত্রে মানুষের আইন, কিছু ক্ষেত্রে শয়তানের আইন, ঠিক কিনা?
কিন্তু এই সুযোগ কি আছে যে কিছু অংশে আল্লাহর মানলাম আর কিছু অংশ অন্যদের মানলাম? এই আইন মানার সুযোগ কি আছে? আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান মানে আত্মসমর্পণকারী, তাকে পরিপূর্ণরূপে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমরা কি সেটা পেরেছি? 90% মুসলমান, আমরা কথায় কথায় বলি মুসলমানের দেশে বাস করি, কিন্তু বলেন তো এই 90% মুসলমানের দেশে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? অথচ আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। একদম সহজ ভাষায়। এখন যেহেতু চলে না, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আমার দিন কায়েম করো, আমার জমিনে আমার আইন চলবে। এই আইন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাও, পরস্পর বিতর্ক করিও না। কিন্তু আমরা সবচেয়ে বেশি বিতর্ক করেছি এইভাবে, এই আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে। ঠিক কিনা বলেন তো? মুসলমান কোরআনের আইন বাস্তবায়ন করলো একটু আগেই, ফরজ নামাজ পড়ে আসলো। ওই মুসলমান নামাজ পড়ে এসে যারা কোরআনের আইন চায় না, কোরআনের আইনকে মূলোৎপাটন করতে চায়, তাদের পক্ষে আবার মিছিল করে। আছে না এরকম মুসলমান? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে, একটা দল থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে, যেই সংগঠনের কাজ হলো মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারাই সফল কাম হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, যে ব্যক্তি ইসলামী দল থেকে, ইসলামী সংগঠন থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে যায়, সে ইসলামকে তার গর্দান থেকে দূরে নিক্ষেপ করে। বলি নাউযুবিল্লাহ। ইল্লা ইয়ারজিআ, যতক্ষণ না ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহি মাআল জামাত ওয়া মান সাজ্জা সুজ্জান ফিন্নার, ইসলামী দলের উপরে, ইসলামী সংগঠনের উপরে আল্লাহর রহমত, যারা এই সংগঠনের বাইরে থাকলো তাদের ঠিকানাই হলো জাহান্নাম। পরিষ্কার কথা, এটা আমার কোনো কথা নয়। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দলে উপদলে কতভাবে বিভক্ত হয়ে গিয়েছি। শান্তির আশায় সবাই ব্যস্ত, সবাই শান্তি চাই, কিন্তু শান্তি আছে কোথায় আমরা সেটা বুঝার চেষ্টাও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মত বনি ইসরাইলের মতো হবে। বনি ইসরাইল ছিল ৭২ দল, আর আমার উম্মত হবে ৭৩ দল। ৭২ দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কি মারাত্মক কথা আপনি বলছেন। ৭৩ দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে আর ৭২ দল জাহান্নামে, সেটা আমরা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আর আমার সাহাবায়ে কেরাম, আমি আর আমার সাহাবীরা যেই মতে, যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল, সেই পথে যারা থাকবে কেবল তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবী থেকে এসেছিল? কিয়ামত পর্যন্ত আসবে? সাহাবাদের মতো ভালো মানুষ পৃথিবী থেকে আর আসবে? অতীতেও আসে নাই, তারাই শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলো আল্লাহর হুকুম মতো চলেছেন না আল্লাহর হুকুমের বাইরে চলেছেন? আল্লাহর হুকুম মতো চলার কারণে এই মানুষগুলোর উপরে নির্যাতন এসেছিল না আসে নাই? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন আমি আর আমার সাহাবীরা, রাসূলের উপরে ওহী আসলো, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসে নাই। কাফেররা পর্যন্ত তাকে আলামিন উপাধি দিয়েছিল, তাকে সবচেয়ে ভালো মানুষ উপাধি দিয়েছিল। কিন্তু তিনি যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে গেলেন, তিনি যখন ঘোষণা দিলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, আইনও চলবে আল্লাহর, তখন এই মানুষগুলো তার বিরোধিতা করলো কিনা বলেন তো? যেই মানুষগুলো গতকাল তাকে আলামিন উপাধি দিয়েছিল, আজকে এই মানুষগুলো তাকে পাগল বলল, জাদুকর বলল। যেই মানুষগুলো গতকাল তাকে দাওয়াত খাওয়াইতো, এই মানুষগুলো আজকে তাকে পাথর নিক্ষেপ করলো। এমনকি তিনি যেই দিকে যান, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেয়, পাথর নিক্ষেপ করো। পাথরের ঢিল খেয়ে তিনি আহত হন, ওরা দূর থেকে দেখে খিলখিল করে হাসে।
কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, তায়েফ ছিল নানার দেশ, চিন্তা করলেন অধিকাংশ মানুষগুলো স্নেহ করে, নানা মামার সম্পর্ক তাদের সাথে, সেখানকার মানুষগুলো হয়তো আমাকে আদর করবে, কিন্তু নিষ্ঠুর তায়েফবাসী কি আচরণ করলো তার সাথে, এমনভাবে পাথর মারলো ইতিহাসে পাওয়া যায়। তিনি যমুনে পড়ে গেছেন বেহুশ হয়ে, শরীরে আর শক্তি নাই, জ্ঞান নাই, তারপরও কাফেররা পাথর নিক্ষেপ করছে, তিনি বেহুশ হয়ে পড়ে আছেন, তার শরীরের উপরে পাথরের স্তূপ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম পাথর সরিয়ে তাকে উদ্ধার করলেন, মাথায় পানি ঢালা হলো, তিনি সুস্থ হলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নিষ্ঠুর তায়েফবাসী আপনার সাথে যেই জঘন্যতম আচরণ করেছে এটা আমরা মানতে পারতেছি না, আপনি শুধু অনুমতি দেন, আজকে মাটি চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করে দিব। একেবারে জাহান্নামের উপযুক্ত হয়েছিল সেই লোকগুলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, বলি সুবহানাল্লাহ। তাহলে ওই ইসলাম এখনো আছে না পরিবর্তন হয়েছে বলেন তো? ওই কোরআন এখনো আছে না অন্য কোরআন আমরা মানি? তো সেই কোরআন বাস্তবায়নের জন্য, সেই ইসলাম বাস্তবায়নের জন্য যদি রাসূলকে এত কষ্ট স্বীকার করতে হয়, তাকে যদি রক্ত দেয়া লাগে, সাহাবায়ে কেরামদেরকে যদি শহীদ হওয়া লাগে, আপনি আমি সেই ইসলাম পালন করব, আপনার আমার উপরে কোনো আঘাত আসবে না, আমার আপনার শরীর থেকে কোনো রক্ত ঝরবে না, তাহলে কি রাসূলের ইসলামের সাথে আমার ইসলাম মিল আছে? তাহলে তো মিলল না ভাইরা। এই জন্য রাসূল বলছেন, আমি আর আমার সাহাবীরা যেই পথে ছিল, এই আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে কেবল তারাই জান্নাতে যাবে। প্রিয় ভাইরা, ইতিহাস দেখেন, দিমাগ খুলেন, বিবেকটাকে খুলে দেখেন, ইসলাম পালন করেছেন যুগে যুগে যত নবী রাসূল, যত সাহাবী, সবার উপরে নির্যাতন এসেছে, সবার সাথেই বিরোধিতা করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা সঠিক ইসলাম পালন করবে, অনুসরণ করবে, তাদের উপরও আঘাত আসবে। যদি না আসে বুঝবেন এইটা আসল ইসলাম নয়, এইটা হলো ভেজালযুক্ত ইসলাম। এই ভেজালযুক্ত ইসলাম রাসূলের সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলতে পারেন কিভাবে ছিল রাসূলের সময় ভেজাল? রাসূল মদিনার প্রেসিডেন্ট, বুখারীর হাদিস, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রের মাল বন্টন করতেছেন নিজে নিজ হাতে। বনু তামিম গোত্রের একদল নামাজি মানুষ, জুব্বা পরা, দাড়ি আছে, টুপি আছে, এক দল, এরা রাসূলের সামন দিয়ে যেতে যেতে বলল, হুজুর ইনসাফ করুন, ইনসাফ। মুহূর্তের মধ্যেই রাসূলের চেহারাটা লাল হয়ে গেল, তিনি খুব বিরক্ত হলেন। তিনি উত্তর দিলেন, মিয়া ইনসাফ আমি করব না তো কে করবে? আপনারা চিন্তা করেন, কাকে ইনসাফ শিখায়? রাসূলকে ওরা ইনসাফ শিখায়। এটা বিরক্ত হওয়ার কথা কি না বলেন তো? আমরা হইলে তো স্যান্ডেল তুলতাম। তো তিনি খুব শুধু এই কথা বললেন, মিয়া ইনসাফ আমি করব না তো কে করবে? হযরত ওমর পাশে ছিলেন, তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, সবগুলোর কল্লা কেটে দিব আমি। বুখারীর হাদিস। রাসূল বলছেন, ওমর একটু থামো, আমারও মন চায় এদেরকে হত্যা করি, কিন্তু না, এদের আরো সাঙ্গপাঙ্গ আছে, এরা তোমাকে ছাড়বে না। তবে সাবধান থাকো, ভবিষ্যতের অনুসারীদেরকে সাবধান করো, একটা জামানা আসবে এদের আবির্ভাব অনেক বেশি হবে, এরা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের হুকুমগুলি এদের হুলকুম পার হবে না, এই শব্দটাই এসেছে। এরা এমনভাবে নামাজ পড়বে, ওদের নামাজের দৃশ্য দেখলে তোমাদের নামাজ কি কিছুই মনে হবে না। ওরা এমনভাবে রোজা রাখবে, মনে হবে এরাই আসল রোজাদার। এরা ধনুক থেকে তীর যেমন দূরে সরে যায়, এরাও হেদায়েত থেকে এরকম দূরে সরে যাবে, এদের কাছ থেকে সব সময় সাবধান থাকবে। তাহলে রাসূলের সময় যদি এই ধরনের লোক থাকে, এখন নাই? প্রিয় ভাইরা, একটু চিন্তা করুন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধান মানার মধ্য দিয়েই আপনি পৃথিবীতে সুখ পাবেন, শান্তি পাবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আংশিক মানেন, আপনি নিজের ইচ্ছে মতো, আপনার দ্বারা দুনিয়াতে হয়তো আপনি ব্যক্তি জীবনে সফল হলেও পরকালে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাহাবী, রাসূলের সাথেই নামাজ আদায় করেছেন, একসাথে দাওয়াতি কাজ করেছেন, দান খয়রাত করেছেন, সদকা দিয়েছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদের নামাজও পড়েছেন। তিনি এত বেশি নফল ইবাদত করেছিলেন, আমরা তার ধারের কাছেও নাই। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো,
আব্দুল্লাহ বিন উবাই কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? কেন? কি মুনাফিকি করলো? নামাজ তো পড়লো, দাওয়াতি কাজও তো করে। মুনাফিক ছিল এই কারণে, সব কিছু করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে রাসূলের নেতৃত্বে, এইটা সে পছন্দ, মনের মধ্যে এটা ছিল, এটা মনে মনে সে প্ল্যান করতো না, এটা হতে দেওয়া যাবে না। তার এই মুনাফিকি পরিষ্কার হয়ে গেল উহুদ যুদ্ধে। 300 সৈন্য নিয়ে সে পালিয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ইমানদার, পাক্কা ইমানদার। বাবা মরে গেছে, তিনি জানেন বাবার পরিণতি কি হবে। চিন্তা করলেন, হায় সর্বনাশ, আমার বাবা তো এখন জাহান্নামে যাবে, কি করা যায়? তিনি রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, তো আপনার কাছে আমি একটু আবদার নিয়ে আসছি, আপনি বলেন আমার এই আবদার পূরণ করবেন কিনা। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই করব, বলো তোমার কি আবদার। আব্দুল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা লম্বা জামা দিবেন, আমার বাবার কাফন দিব এই জামা দিয়ে। আল্লাহ রাসূল তার সবচেয়ে লম্বা জামাটা বের করে দিলেন, এই জামা দিয়ে কাফন দেয়া হলো। 2 নম্বর, আব্দুল্লাহ আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কবর খনন হয়েছে, আপনি একটু আমার বাবার কবরে নামবেন, কবরের চতুর্দিকে একটু স্পর্শ করবেন। আল্লাহ রাসূল তাই করলেন, কবরে নামলেন, স্পর্শ করলেন, কবর থেকে উঠে বললেন, আব্দুল্লাহ আর কি চাও? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারা জানাজার ইমামতিটাও আপনি করবেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। জানাজার কাতার দাঁড়িয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পা 2 পা করে সামনে যাচ্ছেন। হযরত ওমর পিছন দিক থেকে জামা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? ও তো মুনাফিক ছিল, উহুদ যুদ্ধে 300 সৈন্য নিয়ে পালিয়ে গেছে, তার জানাজা আপনি পড়াবেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আল্লাহ তো নিষেধ করেন নাই, তো আমি জানাজাটা পড়াই। আল্লাহ রাসূল যখন পাটা সামনের দিকে আগায় দিলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, আপনি আব্দুল্লাহ উবাইয়ের জন্য আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বারও যদি আপনি ক্ষমা চান, আমি আল্লাহকে মাফ করব না। চিন্তা করেছেন? রাসূলের জামা দেয়া হয়েছে, রাসূল কবরে নামছেন, এরপরে তার ইমামতি করার জন্য যাচ্ছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কারণ সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কাজেই তার জন্য জান্নাত হারাম। তাহলে আপনি আমি কত বড় মুসলমান হয়েছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে, সব করি, দান খয়রাত করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এইটা চাই না। এরকম মুসলমান আছে না নাই? সুতরাং তাদের ঠিকানা কোথায় হবে? ওই 83-84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের সম্পর্কে আরো বিস্তারিত কথা বলেছেন সূরা তাওবার মধ্যে, যে এদের জানাজা নামাজে দাঁড়াইতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, আসুন বলতে পারেন তাহলে কোন দলের উপরে এই ভবিষ্যৎবাণী? আমি কোন দলের নাম বলছি না। আল্লাহ তাআলা আপনার বিবেক দিয়েছেন, দিমাগ দিয়েছেন, কোরআনের ওই নির্দেশের সাথে যেই দলের মিল থাকবে সেই দল করা আপনার জন্য ফরজ। আপনার দিমাগ দিয়ে হিসাব করুন, কোন দল রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের মতো মাইর খেয়েছে, রাসূলের মতো জেলে গিয়েছে, রাসূলের মতো সাহাবাদের মতো শহীদ হয়েছে, সেই দল করা আপনার জন্য ফরজ। এখন আপনি চিন্তা করেন, নির্দিষ্ট কোনো দলের কথা আমি বলছি না, আপনি একটু দিমাগ দিয়ে চিন্তা করেন। বেগুন কিনতে গেলেও আপনি চিন্তা করেন কোন বেগুনটা ভালো, ঠিক কিনা বলেন তো? আলু কিনতে গেলে সবাই ডাকে, ভাই আসেন আসেন আসেন, সবার কাছে কি আপনি যান? যান না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন 73টা দল হবে, 72টা জাহান্নামের আর 1টা জান্নাতের। এখন এই একটা আপনাকেই খুঁজে নিতে হবে, ফেরেশতারা এসে বলবে না এইটা আপনি করেন। কি বলেন? বলবে। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর, চলেও যাবে আল্লাহর কাছে, দুনিয়াতে আসছে অল্প কয়েকদিনের জন্য, এই দুনিয়াতে আল্লাহর আইন মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের স্লোগান একটাই, সৃষ্টি যার আইনও চলবে চাওয়ার। 53 বছর আমরা পার হয়ে গেছি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দেশ চলেছে, এটা আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এখন আমরা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হয়েছে এটা দেখতে চাই। কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুন।
আসুন ঐক্যবদ্ধ থাকতে হবে, ইসলামী দল করতে হবে, ইসলামী সংগঠন করতে হবে। কোন দল করবেন আপনি বিবেক দিয়ে চিন্তা করে, যেটাকে খাঁটি মনে হয়, যার দ্বারা দিন প্রতিষ্ঠা হবে, সেই দল করা আপনার জন্য ফরজ। আসুন সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। হয়তোবা 5ই আগস্টের বিপ্লব না হলে আজকে যতই কোরআনের কথায় কানে হোক না কেন, হাদিসের কথা হোক না কেন, এই পরিবেশ একটা গ্রুপ আমাদেরকে দিত, আপনারাও আসতেন না। এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত। কাজে এই পরিবেশ আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমরা ইসলাম পালন করো, ইসলাম কায়েম করো, ইসলামের মধ্যেই বিশ্ব মানবতার মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসুন সকলে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা সচক্ষে দেখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।